একটা পরিচিত শব্দ হয়তো খুব শিগগিরই হারিয়ে যেতে চলেছে রাস্তা থেকে, তা হলো টোটো। যে তিন চাকার যানটা এতদিন গ্রাম থেকে মফস্বল, স্টেশন থেকে বাজার, পাড়ার গলি থেকে হাইওয়ের ধারে মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছিল, এবার সেই টোটোর উপরই নামতে চলেছে প্রশাসনের কড়া হাত। টোটো চলবে না এমনটাই জানানো হচ্ছে। যেভাবে যথেচ্ছভাবে টোটো চালানো হচ্ছে, এভাবে আর চালানো যাবে না। রাস্তার যেখানে খুশি দাঁড়িয়ে যাত্রী তোলা নয়, ইচ্ছে মতো রুট বদলে হাইওয়েতে উঠে পড়াও নয়, তার জায়গায় আসছে ই রিক্সা, তাও আবার নির্দিষ্ট রুটে সীমিত পারমিটের আওতায়। অর্থাৎ এতদিন যে টোটোগুলো ছিল অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে, এবার সেই ব্যবস্থায় টানতে চলেছে লাগাম। আর এই বদলের সঙ্গে বদলে যেতে পারে রাজ্যের হাজার হাজার মানুষের রুটি রুজির হিসাবও। শনিবার রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর ঘোষণায় সেই ছবিটা আরও স্পষ্ট হয়েছে। তার কথায় টোটো সম্পূর্ণ বেআইনি, কারণ টোটোর কোনো রেজিস্ট্রেশন ব্যবস্থা নেই। কেন্দ্রীয় সরকারের আইন মেনে এবার ই রিক্সা চালু করা হবে, আর সেই ই রিক্সায় ধীরে ধীরে টোটোর জায়গা নেবে। তবে শুধু টোটো তুলে দেওয়াই নয়, টোটো মালিক এবং চালকদের বিকল্প ব্যবস্থার সুযোগ দেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী। টোটো নির্মাতাদের সঙ্গেও বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে তাদের টোটো তৈরি বন্ধ করে ই রিক্সা তৈরির দিকে যাওয়ার জন্য বোঝানো হবে বলে জানিয়েছেন তিনি। কারণ প্রশাসনের সামনে এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, টোটো সরবে কিন্তু টোটো চালাবে যারা, তাদের কি হবে? একটা টোটোর পেছনে শুধু একজন চালক থাকে না, তার সঙ্গে জড়িয়ে থাকে একটা পরিবার এবং সংসার। কোথাও টোটো কিনে জীবিকা শুরু করেছেন এক বেকার যুবক, কোথাও আবার একাধিক টোটো কিনে তা ভাড়ায় দিয়েছেন মালিক, কোথাও স্থানীয় বাজার, স্টেশন কিংবা গ্রামের মানুষের যাতায়াতের প্রধান ভরসাই হয়ে উঠেছে এই তিন চাকার টোটো। ফলে একদিনের ঘোষণায় হাজার হাজার টোটো রাস্তা থেকে তুলে নেওয়া সম্ভব হলেও তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষের জীবিকার প্রশ্নটা এতটা সহজে মুছে ফেলা যায় না। আর সেই কারণে টোটো নয় ই রিক্সা, এই বদলটা শুধু যানবাহনের পরিবর্তনের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, রাস্তার নিরাপত্তা এবং একটা বড় অংশের মানুষের ভবিষ্যৎ। মন্ত্রী জানিয়েছেন, ই রিক্সা চালানোর জন্য নির্দিষ্ট রুটে সীমিত সংখ্যক পারমিট দেওয়া হবে এবং অর্থাৎ এবার থেকে রাস্তার ওপর থেকে যারা যেখানে যেভাবে ইচ্ছে টোটো বা ই রিক্সা চালানোর সুযোগকে কাজে লাগিয়ে যারা চলাচল করছিলেন, সেটা আর থাকবে না। নির্দিষ্ট রুট, নির্দিষ্ট নিয়ম এবং নির্দিষ্ট অনুমতি, এই তিনটি বিষয় হতে চলেছে নতুন ব্যবস্থার মূল ভিত্তি। কি বলছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং, শুনবো। ওটাও হয়ে যাবে আস্তে আস্তে। সব জায়গায় তো শ্যামনগর ঠিক হয়েছে, ব্যারাকপুরের স্টেশন ঠিক হয়েছে, ওটাও ঠিক হয়ে যাবে। আমি টোটো যারা কোম্পানি যারা বাড়িতে টোটো নির্মাণ করছে তাদের তো খবর নেই, কিন্তু যদি বড় বড় টোটো যারা চালায় তাদেরকে আমরা ডেকেছি, খুব শীঘ্রই একটা মিটিংয়ে বসবো, তাদেরকে বুঝাবো আপনারা টোটো না নির্মাণ করে ই রিক্সা নির্মাণ করুন। ই রিক্সাকে আমরা লাইসেন্স দেবো, পারমিট দেবো। চার পাঁচটা না ভাই, আপনি 100 টোটো আছে, তারা ব্যবসা করে। আপনি দেখুন শ্যামনগর কত সুন্দর হয়েছে, তো ওখানে তো স্কুলে বাচ্চারা স্কুল ছুটে যেত, টাইমলি পৌঁছতে পারত। হয়ে যাবে ওটাও, টোটো জায়গায় ই রিক্সা চলবে। আর টোটোর সব থেকে বড় ব্যাপার, আপাতত আমরা বলেছি মেন রোড থেকে যেখানে হাই স্পিড গাড়িগুলো চলে ওখান থেকে সরাতে হবে। অনেক অবৈধ টোটো আছে, এগুলো কি অবৈধ অনেক টোটো রাস্তায়, ওটা সব তুলে নেব। আমরা প্রথম 1 মাস ব্যাপক প্রচার চালাচ্ছি কি আপনি সরে যান, প্রত্যেক থানায় মিটিংও হচ্ছে। আপনি ভাবতে পারবেন টোটোর কোনো মানে লাইসেন্সিং করা কোনো আইনের মধ্যে নেই। তৃণমূল 1.5 লাখ টোটোকে মিউনিসিপ্যালিটি থেকে লাইসেন্স দিয়েছিল, স্টেট লাইসেন্স। আমি বুঝতে পারি না কি কোন ধারায় কোন আইনে এটা হয়েছে। মানে দুর্নীতি, মানে চরম দুর্নীতি, যার কোনো সংবিধানের জায়গা নেই সেটাও করে দিয়েছে। টাকার বিনিময়ে দেওয়া হবে। হ্যাঁ, টাকা ছাড়া তো না।
আপনি ওই যে সামনগরে যে টোটোগুলো চলতো, এক একটা লোকের কাছে 70টা 72টা টোটো আছে। আমরা বলেছিলাম ভাই একটা যে টোটো মালিককে ডাকো, ডেকে মিটিং করো। রাস্তার জন্য নিয়োগ করবেন যে মালিকের কথা ঠিক হওয়া উচিত। না, সেটা আমাদের টোটো তো এমনি চলাই উচিত না, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী টোটো চলা উচিত। কিন্তু আমরা যেহেতু অনেক মানুষ তার সঙ্গে যুক্ত আছে, আমরা চেষ্টা করছি আস্তে আস্তে সেটাকে ট্রান্সফার করুক ই রিক্সাতে। আর আগামী দিন আপনারা দেখবেন আমরা আমাদের কিছু বেকার যুবকের জন্য ওই প্রত্যেকটা বিধানসভায় আমরা 100 করে নতুন পারমিট অটোর দেব, আর টাটা ম্যাজিক যেটা আছে তার দেবো, মানে 200 করে প্রত্যেক বিধানসভাতে। এই সঠিক যে গাড়িগুলো যার পারমিট থাকবে, যার ট্যাক্স পেড থাকবে, যার ইন্স্যুরেন্স থাকবে, যাতে কোনো ঘটনা অঘটন হলে আপনি শুনে অবাক হয়ে যান, অটো বেআইনি ভাবে আছে, হাজার হাজার অটো বেআইনি ভাবে, তার কোনো লাইসেন্সিং নেই। আর এখানেই প্রশ্ন উঠছে, এতদিনের চেনা টোটো ব্যবস্থার ভবিষ্যৎ তাহলে কি হবে? প্রশাসনের বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটো স্ট্যান্ড গজিয়ে উঠেছে অনেকটাই নিয়ন্ত্রণহীনভাবে। কোথাও নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই, কোথাও নির্দিষ্ট কোনো রুট নেই। আবার অনেক চালক বেশি যাত্রী বা বেশি আয়ের আশায় নিজেদের এলাকার গণ্ডি পেরিয়ে সরাসরি জাতীয় সড়ক বা রাজ্য সড়কে উঠে পড়ছেন, কিন্তু টোটোর গতি তুলনামূলকভাবে কম। তার সঙ্গে দ্রুত গতির গাড়ির সংঘর্ষের সম্ভাবনা তৈরি হচ্ছে, ফলে যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। আর একদিকে ধীরগতির টোটো, অন্যদিকে দ্রুতগতির বাস, ট্রাক, গাড়ি। একই রাস্তায় যখন দু ধরনের গাড়ি চলাচল করছে, তখন সামান্য ভুলও ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। প্রশাসনের দাবি, প্রাণঘাতী দুর্ঘটনা এবং যানজট কমাতেই এবার টোটোর ওপরে কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। তবে এই নিয়ন্ত্রণের আগে দেওয়া হচ্ছে সময়ও। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই 1 মাস ধরে ব্যাপক প্রচার চালানো হচ্ছে, প্রত্যেক থানায় বৈঠক হচ্ছে। মূল লক্ষ্য চালকদের বোঝানো কেন রাস্তায় টোটো চালাতে পারবেন, কেন পারবেন না, কোথায় চলতে পারবে না, এবং আগামী দিনে ই রিকশার ক্ষেত্রে কী কী নিয়ম মানতে হবে। এরই পাশাপাশি টোটো মালিকদের সামনে রাখা হচ্ছে রূপান্তরের রাস্তা, অর্থাৎ টোটো একেবারে রাতারাতি বন্ধ করে দেওয়া নয়, বরং ধীরে ধীরে টোটোকে ই রিকশায় পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী বহু মানুষ যেহেতু এই পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত, তাই তাদের স্বার্থের কথা মাথায় রেখে ধাপে ধাপে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু টোটোর গল্পে আরও একটি অস্বস্তিকর অধ্যায় সামনে এসেছে, পারমিট এবং রেজিস্ট্রেশনের প্রশ্ন। মন্ত্রী অভিযোগ করেছেন, তৃণমূল সরকারের আমলে প্রায় 1.5 লাখ টোটোকে পুরসভা থেকে লাইসেন্স দেওয়া হয়েছিল। তাদের দাবি, টোটোর রেজিস্ট্রেশন দেওয়ার অধিকার পুরসভাগুলির ছিল না, ফলে সেই লাইসেন্স আইনসঙ্গত নয় বলেই দাবি মন্ত্রীর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।